ভাই এটা কিন্তু আমাদের চাষির ক্ষেত। আমাদের চাষিদের এমন সুন্দর ক্ষেত হয় ভাই। আমরা চাষিরা তো চাষি থাকি, তোমাদের জন্য এত কষ্ট করি, তবু কিন্তু কষ্টর কোনো নাম হয় না। কারণ দেখো, তোমরা ঘরে বৈশা পোলাওয়ের চাউল পাইতেছো, যত ধরনের চাউল লাগে তোমরা পাইতেছো, টাকা দিতেছো, কিনতে পাইতেছো। আর এই চাউলটা আমরা যে ধানটা বানাই, এই ধানটাকে বানাইতে আমাদের কি পরিমাণ কষ্ট হয় খবর আছে? দেখো এই ক্ষেতটা দেখছো, এই ক্ষেতটার ভিতরে কিন্তু ধান চাষ হয়। এই ক্ষেতটাকে ভেঙে ফেলবো, কারণ জানো কি, কারণ এটা আমাদের রাখার মতো ক্ষমতা নেই, কারণ এটার ভিতরে আমাদের ধান চাষ করতে হবে। ভাই এই জায়গায় কিন্তু লক্ষ লক্ষ একর জমি আছে, ঠিক আছে? এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না। আমি কিন্তু মেডেলে আছি, ঠিক আছে? এই জায়গায় এখন দেখেন সকালবেলা কত গরু, কত গরুরা ঘাস খাইতেছে, কত কিছু দেখছেন। এই জায়গায় আপনার আগে একটা এই জায়গাটা উঁচা জায়গা ছিল, উঁচা টিলা ছিল। এই টিলা ভাঙ্গা কাইটা সবাই পরে করছে। এই দেখেন চার সাইডে দেখছেন সবুজ, চার সাইডে সবুজ দৃশ্য দেখে মনটা জুড়াই যায়। দেখেন সামনের দিকে দেখছেন কি সুন্দর উঁচা জায়গা, সামনে গাছ। এই দেখেন গরু দেখছেন। দাওয়াত রইল আশেপাশে জায়গাগুলো আইসা ঘুরে দেন। দেখছেন একজন লোক মানে এমন সাহস দেন, এমন বড় ক্ষেত কুবায় ফেলাইতেছে, ট্রাক্টর লাগবে না, ঠিক আছে? এই দেখেন আশেপাশে সবুজ, দেখছেন এই ক্ষেতটা কিন্তু, দেখছেন এই জায়গাটা দেখে মনটা এমনি ঘুরে যায়। কি সুন্দর একটা দৃশ্য। যাই হোক, এই দেখছেন একটা গরু ভাই, দেখছেন এই যে এটা কিন্তু আমাদের ক্ষেত, ঠিক আছে? এটাই মাথা থেকে মাথা পর্যন্ত পুরোটাই আমাদের ক্ষেত। এটাই কিন্তু আমরা ধান চাষ করি ভাই। কি বলবো, আমি এই যে জীবনে ফার্স্ট ব্লগ করতেছি ভাই। আমার ব্লগ ভালো হয়, আমি মনে হয়, আমার মনে হয় ভালো হয় না, কিন্তু আপনারাই বলতে পারবেন ভাই আমার ব্লগটা কেমন হয়েছে। আশা করি কমেন্টে জানাই দিবেন ভাই। বড় বড় সেলিব্রিটিরা তো ব্লগ করে, সেমন ব্লগ আমি করতে পারি না, কারণ আমার দামি মোবাইলও নাই ভাই। আমাকে একটু সাপোর্ট করেন।